জ্বলছে বাংলাদেশের ৩ পার্বত্য জেলা, মুখোমুখি স্থানীয় উপজাতি ও বাঙালিরা। এখন পর্যন্ত মারা গেছে ৪ জন, জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু কেন, কি কারণে এই রক্তপাত, এর শুরুটাই বা কোথায়? সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে যে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, এর শুরুটা হয়েছে সামান্য একটি বাইক চুরিকে কেন্দ্র করে। গণমাধ্যম বিশ্লেষণ করে বাইক চুরির ঘটনায় দুই ধরনের তথ্য পাওয়া যায়। স্থানীয়দের কেউ কেউ গণমাধ্যমকে জানিয়েছেন, নোয়াপাড়া এলাকায় বাইক চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয় এক যুবক। পরে সেই যুবক বাইক চালিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে এবং হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে আরেকটি তথ্য যেটা পাওয়া যাচ্ছে, বাইক চুরি করার পরে পালিয়ে যাওয়ার সময় পিলারের সাথে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মামুন। এরপর মামুনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দীঘিনালা সরকারি কলেজের শিক্ষার্থীরা। তবে সমাবেশের এক পর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বাঙালিদের অভিযোগ, মিছিলটি বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় পাহাড়িরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালার লারমা স্কোয়ারে বিভিন্ন দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। আগুনে দীঘিনালা বাস স্টেশন ও লারমা স্কোয়ার এলাকায় ১০২টি দোকান আগুনে পুড়ে যায়, যার মাঝে পাহাড়িদের ৭৮টি এবং বাঙালি সম্প্রদায়ের ২৪টি দোকান রয়েছে। এই সংঘর্ষের জেরে খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে খাগড়াছড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ ও গুলির ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। এরই মাঝে গোলাগুলির শব্দ সহ বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। আইএসপিআর জানায়, বৃহস্পতিবার রাত ১০:৩০টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের একটি টহল দল একজন মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ এর নেতৃত্বে বাধা সৃষ্টি করে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের উপর গুলি করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহত হন। এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙামাটিতে। জেলাটিতে বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করেন পাহাড়িরা। এ সময় মিছিলের ঢিল ছোড়াকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে, যে সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মাঝে ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মানুষের দোকান বাড়িঘর পুড়েছে, প্রাণ গেছে ৪ জনের। এর পিছনে ফেসবুকে চলা উস্কানিমূলক গুজবকে দায়ী করেছেন তারা। এছাড়াও খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘন্টা নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ। এরই মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে গিয়েছেন। তবে পরিস্থিতি শান্ত আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয়রা।